রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট, সেই সাথে দোকানে মিলছে না এলপি গ্যাস সিলিন্ডার। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, ২ সপ্তাহেরও বেশি সময় হলো গ্যাস সংকট রয়েছে। এলপি গ্যাসের সংকটে সাধারণ মানুষ এবং যেসব ফিলিং স্টেশনে গ্যাসের চাপ রয়েছে, সবসময় যানবাহনের চাপ থাকে গ্যাসের জন্য, সেসব ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রতিবেদনটিতে আসলে বর্তমানের যে চিত্র, সেই চিত্রটি পুরোপুরিভাবে উঠে এসেছে। আমি এখন আছি রাজধানীর ৭ রাস্তার যে ব্যস্ততম একটি পাম্পে। এটি একটি ফিলিং স্টেশন। এখানে যথারীতি নেই, সিএনজিও নেই, এলপিজিও নেই, তারা বন্ধ রেখেছে। আমি কথা বলেছিলাম, তারা বলল যে যদি আজকে রাতে লরি আসে, অর্থাৎ তারা যদি লরি পায়, সেক্ষেত্রে তারা হয়তো রাত থেকে আবার সাপ্লাই দিতে পারবে যতটুকু তারা পারে। তাদের যতটুকু চাহিদা এই স্টেশনের, ততটুকু কিন্তু তারা পাচ্ছে না। এই প্রতিবেদনে যেটি উঠে এসেছে, মূলত যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনটি কিন্তু ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ নিরবচ্ছিন্ন যে সাপ্লাই থাকার কথা ছিল, সেটি নেই, এবং সেটি নেই বলেই কিন্তু এর ফলশ্রুতিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে ফিলিং স্টেশন, এখানে আমি সকালে আসার পর থেকে দেখেছি অনেক গাড়ি কিন্তু এখান থেকে ফেরত গেছে, কারণ অনেক গাড়ি এখন এলপিজি করা আছে। সিএনজি যেসব গাড়ি করা আছে, সেসব গাড়িও কিন্তু পাচ্ছে না, কারণ সিএনজির সাথে এলএনজির একটি সম্পর্ক আছে। আর এলএনজি জাহাজে করে আসে, অর্থাৎ ইম্পোর্ট করা হয়, আমদানি করা হয়। এলএনজি যেহেতু আসছে না, কাজেই সিএনজিও কিন্তু উৎপাদিত হচ্ছে না। কাজেই যতটুকু চাহিদা, সে অনুযায়ী সিএনজিও কিন্তু গাড়িতে দেওয়া যাচ্ছে না। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি হাউস হোল্ডের কথা, অর্থাৎ গৃহস্থালির যে সংকটের কথা বলা হচ্ছে, গৃহস্থালী সহ হোটেল রেস্তোরাঁয় যে সংকট চলছে, সেটিও কিন্তু বিরাজমান। অর্থাৎ তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা গ্যাস পাচ্ছেন না, সিএনজি পাচ্ছেন না। কাজেই তারা একটি দুর্বিষহ পরিস্থিতিতে আসলে দিনাতিপাত করতে হচ্ছে। কারণ ঘরে যদি চুলা না জ্বলে, বা হোটেলে বা রেস্তোরাঁয় যদি চুলা না জ্বলে, তাহলে তো খাবারের যে সরবরাহ, সেই সরবরাহের সংকট হবে। কাজে সেই সংকটেই কিন্তু এখন পর্যন্ত রাজধানীবাসী এবং রাজধানীর বাসীর পাশাপাশি সারা দেশেই কিন্তু এটির প্রভাব পড়ছে। তো গত পরশুদিন এই যে সিএনজি স্টেশন মালিকদের একটি সংবাদ সম্মেলনে আমি ছিলাম, সেখানে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা যতটুকু বলছেন যে সরকারের পক্ষ থেকে দোষারোপ করা হচ্ছে, যারা ডিস্ট্রিবিউটর বা ডিলার আছে, তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে তারা ইচ্ছা করে বা ইচ্ছাকৃত একটি কৃত্রিম সংকট তৈরি করেছে অধিক মুনাফা লাভের জন্য। কিন্তু তারা এই অভিযোগটিকে একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বলা যায়। এবং তারা বলছে যে আসলে তারা যে চাহিদা, তারা যে ন্যায্য মূল্যে যতটুকু পাওয়ার কথা, সেটি তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং তারা বলা হচ্ছে জাহাজের সংকট থেকেই মূলত এটি হয়েছে। অর্থাৎ অনেক জাহাজের বাংলাদেশের বন্দরে আসায় এক ধরনের নিষেধাজ্ঞা আছে, তারা যেটি বলছেন। এটির পক্ষে আমি কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসলে আমি শুনিনি। তারা সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে জাহাজ যেহেতু আসতে পারছে না, এলএনজিও আসছে না, এলপিজিও আসছে না, কাজেই যে সরবরাহ হচ্ছেন, সেই সরবরাহ চেনটি মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সেটির ফলশ্রুতিতে আজকের এই পরিস্থিতি। এবং এই পরিস্থিতি গত কিছুদিন যাবতে কিন্তু বিরাজ করছে। আমি রাজধানীর মিরপুরে একজন এলপিজি গ্যাসের ডিলারের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আজকে তাদের গ্যাস আছে কিনা আমি সেটি জানতে চেয়েছিলাম। তারা বলেছেন তাদের যতটুকু থাকা দরকার ততটুকু নেই, তবে আছে, কিন্তু দাম অনেক বেশি। অর্থাৎ তিনি নিজেই স্বীকার করেছেন, আমাকে বলেছেন ২৪০০ টাকা, ২৩০০ টাকা, ২৫০০ টাকা এরকম করে তাদের বিক্রি করতে হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৩০৫ টাকা। যাই হোক, এত টাকা দিয়েও কিন্তু ভোক্তারা তাদের কাঙ্ক্ষিত গ্যাস বা এলপিজি, সিএনজি কোনো কিছুই তারা পাচ্ছে না। কাজেই তাদের যে দুর্ভোগ, সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো রাজধানী সহ সারা দেশে কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। গ্যাস সংকট নিয়ে ৭ রাস্তা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।